সম্মানিত আজকের এই 2024 ইংরাজি 6 মার্চ বুধবার বাগাবাজার সংলগ্ন রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 49তম বার্ষিক এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় সম্মানিতা পর্দার আড়াল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে লারাকিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই ভাই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত মায়া করছেন, আল্লাহ মানব কুলের জন্ম দিছেন। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীব জন্তুর ঘরে দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাবত। আল্লাহ জমিনে 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে দুই জাত আল্লাহ বানাইছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা দীর্ঘ সময় ধরে ওই আওয়াজ শুনতেন, বালা বালা ওলামায়ে কেরাম বলে আপনারা সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছেন। আপনারা ভালো লাগছে না? আমি আপনার খেদমত বহু দূর তলে আইছি। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির। আমার টাইম 11:30 আসলো। আমার আল্লাহ 9টা 11:26 আমারে আপনারা এই রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা নিয়ে হাজির করছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দেই। কয়েকদিন তলে আপনার ফেসবুকত থুল পার চলে আমার টাইমের উপরে, বুঝাইছে? আমি গাড়িতে খালি দুরূদ শরীফ পড়েছি, খালি দুরূদ শরীফ পড়েছি আর হয়েছি আল্লাহ আমার আর হয় না 11:29 আমার নিয়ে আসা ওয়াজ দেশা সময় করে বুঝছে না। আমার আল্লাহ আমারে কোনোদিন শর্মিন্দা করছেন। উপস্থিত হাজিরিন, আপনারা ওয়াজ যে নজরুল ইসলাম আইবা ওয়াজ হই বলা না, ওয়াজ যা হইবার সারা ওয়াজ হইয়া আসছে। আর এই ওয়াজের জায়গা এখানে হইল আলী মখলর ইন্ডাস্ট্রি। এখানে হইল ইন্ডাস্ট্রি ইন্তলে আপনার ওলামায়ে কেরাম হল আপনার প্রোডাক্ট আলী মখল ইন্তলে বার হইল না। ইনো যারা হুজুর যারা আছেন এরা বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম হল। বড় ভালো লাগছে আমার যে সাহেবের দাওয়াত দিছে, কত সুন্দর ব্যবহার আমার লগে মাতিছেন। বাবার বাদে এই যে ব্যবহার যেটা পাইছি আমি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ তাদের হায়াতরে বাড়াই দেব। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর এক নবীর বাগান, দিনী প্রতিষ্ঠান রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন।
এই মাদ্রাসার লগে আপনার আর মায়া আসেনি? খার খার মায়া নাই তোলা হাত খান তুলো না। সবর আছে না, সবর মায়া আছে। এটা হইল দিনই প্রতিষ্ঠান। অবশ্যই হাজিরি, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। আমরা নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ মুজিজা আল্লাহ, অন্য কোন নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন না, সুবহানাল্লাহ। আমরা নবীর সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না? নবীর দাম আছে। এই নবীর উম্মত যারা, এরারও দাম আছে। এর কারণে এই জমিনের মধ্যে এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক অত্যন্ত ভালো আছে। আমার বুজুর্গ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম, কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম, কোরআন শরীফ। এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক ও পরিমাণ ভালো আসলো। নবী যে জমিনও দিন ইসলাম প্রচার করছে, মানুষরে মারিয়ান হিসাব হল, কলিমা পড়াইছেন বান্দিয়ান মাথইল না। কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ান না যাইতে দিতাম নাই না। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আদর্শ দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আইজও নবীর উম্মত আমরা, আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক দেখে মানুষ দিন ইসলাম ছাড়িয়া চলিয়া যায়। কথাটা আশা হইলাম না মিশা? আমরাও তোলা হইতাম না নবী, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী হিসাবে জমিন রইতাম। আফসোস লাগে আমার মুখর ব্যবহার। এর কারণে আজ আমি নিজে যদি জমিন ঠিক হয়ে যাই, সারা দুনিয়া আমার লাগে ঠিক। আমার বুজুর্গ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায়, যাই টান বয়স দলে ছোট যারা সৈনেরারে জমিন মায়া করাইল না, আদর করাইল না, রহম করাইল না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, টান বয়স দলে বড় যারা আছেন এরারে সম্মান করাইল না, তাজিম করাইল না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায়, এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল আমরা মানুষের লগে ভালো ব্যবহার করতাম। ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ি এখন তো বেশ গাড়ি গুড়ি, বড় গাড়ি নাই, সারার করে করে গাড়ি। আগে আগে না খালা একটা বাস আসলো, আপনারা ইটাতে আসলো। আমি বহুত না খালা বাসে রাতাবাড়িতে গাড়ি তুলিলাম, হরিমঞ্জ হইয়া শিলচর হইয়া ওয়াজও আইতাম। ও সময় দেখতাম গাড়ির দরজাত লেখা আছে ব্যবহারে ভদ্রতার পরিচয়। কথাটা হাসা না? আমি যদি নিজে চাই আজ বড় হইতাম, বড় বাজাইব না। নিজে যত ছোট মনে করবা, আল্লাহ আপনার অত বড় বানাই দিবা, সুবহানাল্লাহ। নিজে নিজে ছোট মনে করতাম, আল্লাহ আপনারে বড় বানাই। এর কারণে আমি মানুষের লগে মাথি দিয়ে সুন্দর ব্যবহার করতাম, সুন্দর করে মাথিয়া যাইতাম। এমন একজন নবী, যে নবীর আল্লাহ এত মুজিজা আল্লাহ দান করছেন। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, কোন নবী অকল জান্নাতে ঢোকা সম্ভব নাই, হারাম। এর বাদে নবী যে ফরমায়,
ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নাই, হারাম। জোরে কইলা সুবহানাল্লাহ। আমরা বেহেশতে যাওয়ার আগে কোন নবী উম্মত জান্নাতে যাইতে পারত না, পারবানি না। ইকান হুনিয়া যদি কইতে তো টাইম বেস্টর কথা হইয়া যাইতরা, ফজরের নামাজের কাম নাই, কামাই না। নামাজ পড়া লাগবে, আমল ঠিক করা লাগবে, নামাজ পড়া লাগবে। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায়, তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, জমিনও আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, বন্দায় নামাজ পড়া লাগবে, খুশু হুজুর সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতের কদমে সিজদা করা লাগবে। আর কি করা লাগবে? তাকওয়া অর্জন করা লাগবে। মানুষ যদি মানুষ বলতে যায়, তাহলে বন্দায় জমিনও তাকওয়া অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ। পরহেজগারি অবলম্বন করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম যত জিনিস আছে বর্জন করতে লাগবে। এরপরে আপনি এই জমিনও পুরাপুরি আপনি কামিল মুমিন মুসলমান হইবেন। সুবহানাল্লাহ। আমরার মাঝে তাকওয়া আছে অতই না। আমি ও কয়েকদিন আগে লালা মামদপুরে ওয়াজে গেছিলাম। আল্লাহর বান্দা যে বাড়ি আমার দাওয়াত আসলো না, বইছি, দেখলাম এই মানুষ বড় সোজা টাইপের মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এমনি মোজা লাগাইছেন, উপরে আবার সামলার মোজা আছে, আসরের ভাত খানো বুঝিলাম মানুষ কি জাত। ইলা প্যাসেঞ্জার আছেন, এখন মোজা নাই। ও আপনার 23 ফেব্রুয়ারি যেদিন আমার জামালপুর প্রোগ্রাম আসলো, মেঘে খেল চলেছে, এদিন হলো মাগরিব বাদে আসে। আমার একজনে কইলা, হুজুর ও যে মানুষ তেত্রা নিয়ে বড় তাকওয়া পরহেজগার মানুষ, বলে কিলা? বলে আপনি দেখবা, কইলা এই গরুর দুধর গরুর গাই লই না, লইয়া দুধ খাই না। আমি কইলাম এনোর বাড়ি তো বড় আছে, গাছ আছে, সারা আছে, হরুতাও আসবেন, রাখতে পারবা, কারণ কিতা? বলে নাইন কইস আমি গরুর গাই দুধর গাই লইমু, দীর্ঘা দিমু, দীর্ঘা সিঁড়িয়া গিয়ে আরেকজনের জোড়া গাছ খাই লইব, ই যে দুধ খাইমু আমি, দুধ দিব, এই দুধ আমার লাগে হারাম হয়ে যাব। এর কারণে বন্দায় গরুর দুধর গাই লোয়া বাদ দিলেছেন। সুবহানাল্লাহ। ইলা মানুষ আসছেন নিয়ে কাইলমা হইল না, 100-র মাঝে 120 জন মানুষ হইবা, আর 80% মানুষ আছে আপনার লগে গফরি ঘরে দীর্ঘা ছাড়ি দিছে জোড়া দুবা। 15 মিনিট বাদে ঘর আব্দুল কুদ্দুস সারা জোড়া খাই দিয়েছে না। আচ্ছা, বাগা বাজার তো ইউরিয়া 14 টাকা কেজি আছে, আধা কেজি দিলে, কারণ সাজায় মামলত লইয়া আসছে, তো খালি 1.5 লিটার দুধ পাই দিব। এই দুধ আপনার লাগে হালাল না হারাম? মাথো না, ওয়াজ হইতো মাথো, চোখ বুঝিয়া ওয়াজ হইতো না, আর আশা আসি না। গোয়ামরি আনি আছে, উল্লাহ কোরআনি বলে নাই, তা কোরআন শরীফ চাইলে তো ভাইতা না, মাথো না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালইয়াদহিকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ হিজরা বান্দা বান্দি কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। হাসাই কেন আছে না? আমরা তো যেমনে আরম্ভ করলাম, বাবা ভাই হাইবা যাইব কোনো বেড়া নয়, গুহামরি আনি দিতে হয়, এগুলো নাম হইল মুস্কুরানি আসে। ঠিক আছে, আমার বুজুর্গ মুস্কুরানি আসি আছে। আমার কোরআন শরীফ দলিল নেও, কোরআন শরীফের মাঝে একটা সূরা, 114টা সূরা আছে, এর মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নামল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় আমরা যারা রেখো হই আপনার পিঁপড়া। পিঁপড়া না, পিঁপড়া চিনইনি, কয়লা, এগু আছে কুদি পিঁপড়া, আরেকর নাম হইল খালা পিঁপড়া, আরেকর নাম হইল আম পিঁপড়া, আরেকর নাম হইল আপনার আর্মি। ওই বাবাই, আর্মি যে সময় ইনজেকশন দিব, কথা কথা করা লাগবো, কারণ কিটা সাসারে লকটাই লেছে আর্মি, কিন্তু আপনার 98 ইনজেকশন লাগবে।
আমার সাবু বাইর গেছে যাওয়া লাগবে না থান তারও গিয়া হয়ে যায় ভাই সাবু ডাক্তার যাও আমারে লালটাইয়া খেসি দিছে বলে হলো বাও ও কেটানো ইনো বহুত ডাক্তার হল বাত আছে কেটানো না দিলে খামাইব নি না খামাইতো না লগে এবিল ইনজেকশন আরে খেয়ে হয়েছে ডাইয়ার কামড় খাইতা মানুষে ডরায় এর কারণে আমার বুজুর্গ হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লস্কর বাহিনী লইয়া রওনা দিলেন সামান্য দূরে যাবার পরে হঠাৎ ফরমাইন তুমি দেন দাঁড়াই যাও ফাতাবাসসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দেন সুবহানাল্লাহ কিতাল লাগি হইলা অনুবা জিগাইলা উবা করাইলা রাহলে মুস্কি হাসি দিলা কারণ কিতা বলেও দেখরানি ফিফরা মাইত্রা গাতো গঠর ভিতরে ফিফরা রাজা কর লোকালোক হামাও রাজঘাটে দি সুলাইমান আলাইহিসসালাম ইকান एग्जांपल দেখাইলা না আরে মুল্লা কইব রাজঘাট সুলাইমান আইলা কই এখন তো না এনর মাথা এনর কল্লা তার তো গুনতালে মাল পাইতো বাচ্চা না সিন্নি দিলেই তান খাইলেই তানে সিন্নি দিলা কই ভেসিন চার হরতালা ইনশাআল্লাহ জবার মনে কয় খানি দেও বাদা না কইব তোরা দুরুশই বলেন আল্লাহুম্মা আপনারা ভিতরে হামাইতে পারবা করুণা নাই এখন মাওলানা সিন্নি লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 1 কিলোমিটার আসা লাগে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা কম নাই সাবু এরা খালা আঙ্গুরের এটা আছে ওয়ালা আলি ইনো তাহের ভাই হো তাহের ভাই ও হেইনি আসইনি হলো ও সোনার চান্দরে দেখতাম বা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ভিতরে সারা ঢুকি যাক বাবা সিন্নি দিবা ভাই ওয়াজ হইব কারণ সময় আপনার সীমিত টাইমের কারণে সিন্নিত আমি সময় নষ্ট করতাম না আমি ওবাই ওয়াজ হইব ওদিকে সিন্নি বাটা হইব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর কারণে এই জায়গাত এক মদরসা নবীর বাগান না মদরসা হইল নবীর বাগান ইনো ওলামাই কেরাম হলে ইনো মেহনত কতরা খেদমত কতরা ইনতনের বালা বালা আলিম হল পয়দা কবুল করে